সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে কিন্তু দুর্গা প্রতিমা এসে গিয়েছে। 1,20,000 লাইট আएगा। 1,20,000 লাইট আएगा। ওয়াও, এই পুচকেগুলো কিন্তু দারুণ ইনফরমেশন দিচ্ছে। বছর দিনের বেলা থেকে লাস ভেগাসের লাইটিং শুরু হয়ে গিয়েছে। প্রায় 150 থেকে 200 ফিট উচ্চতার এই লাস ভেগাসের প্যান্ডেলে কিন্তু ক্লিপিং করা শুরু হয়ে গিয়েছে অলরেডি। সো হেই এভরিওয়ান, দিস ইজ বৈশালী সাহা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা এই ভিডিওটা দেখছো তারা টিল দ্য এন্ড দেখতে থাকো। পৌঁছে গিয়েছি আজকের গন্তব্য সন্তোষ মিত্র স্কোয়ারে। ভেতরে গিয়ে দেখাবো লাস ভেগাসের এই বছরের প্যান্ডেল, যেটা পশ্চিমবঙ্গে এই বছর সেরা প্যান্ডেল হতে চলেছে। লেটস গো। দিনের বেলা থেকেই লাইটিং শুরু হয়ে গেছে। আমি একটু লাইটিংটা দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমনটা ঠিক ভিডিওতে দেখাতে চলেছি, কাজ কিন্তু এখনো সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছর লাস ভেগাস প্যান্ডেলে এখনো কমপ্লিট হয়নি। দিনের বেলা থেকে লাইটিং হচ্ছে। জাস্ট ভাবুন রাত্রেবেলা কতটা জাঁকজমক, কতটা সুন্দর লাগতে পারে এই বছরের। দিনের বেলা একরকম লাইটিং, দুপুরবেলা আরেক রকম লাইটিং, তারপরে তো আপনারা সন্ধ্যেবেলা রাত্রেবেলা এলে অবশ্যই সেই লাইটিংগুলো দেখতেই পাবেন। সমস্ত ডিটেলস জানতে ভিডিওটা সকলে দেখতে থাকুন টিল দ্য এন্ড। এখান থেকেই কিন্তু মায়ের প্রতিমা, দেবী দুর্গা, লক্ষ্মী সরস্বতী, কার্তিক গণেশের প্রতিমাগুলো এখান থেকেই প্রবেশ করানো হয়েছে। ভেতরে প্রতিমাগুলো রয়েছে। আমি সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছর দুর্গা প্রতিমা দর্শন করিয়ে দেবো সকলকে। দূরে দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের যে গেটটা শুরু হচ্ছে, ওখান থেকে ইন অ্যান্ড আউটের বন্দোবস্ত শুরু হবে। ওপাশটা কিন্তু মেলা বসেছে, আর মেলার অপোজিটের যে মাঠটা অর্থাৎ ক্লাবের যে মেন প্রাঙ্গণটা, এখানেই কিন্তু আমাদের এই বছরের লাস ভেগাসের স্পিয়ার প্যান্ডেল। ওয়াও, অলরেডি 150 থেকে 200 ফিট উচ্চতা স্পিয়ারের কিন্তু লাইটিং ক্লিপিং শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইট গেঁথে দেওয়া হয়েছে। গেঁথে দেওয়া না হোক, বসিয়ে দেওয়া হয়েছে। এটার মেন কারণ হচ্ছে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, বৃষ্টি হলে পরে মানুষের ঘুরতে আসতে অসুবিধে হতে পারে, লাইটিং শো দেখতে অসুবিধে হতে পারে। সেই কারণেই সমস্ত বন্দোবস্ত নিয়ে এই প্ল্যানিংটা করা। এখান থেকে ইন বা আউটের বন্দোবস্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখান থেকে ইন, এদিক থেকে আউট, বা মোট কথা আপনারা এলে পরে নিজেরাই বুঝতে পারবেন। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে কিন্তু দুর্গা প্রতিমা এসে গিয়েছে। আরে দেখুন বাঁশ পড়ছে ধূপধাপ, কারণ ভেতরে কিন্তু এখনও পর্যন্ত কাজ চলছে, কাজ পুরোপুরি হয়নি। আর এই বাঁশগুলো সরিয়ে নেওয়া হবে যখন লাইটিং আর সমস্ত কাজ প্যান্ডেলের কমপ্লিট হয়ে যাবে। এখনও মাকে পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়নি। বাহ, কি সুন্দর লাগছে। ভেতরে কিন্তু এখনও পর্যন্ত বাঁশ খোলার কাজ শুরু হয়নি, কারণ কাজই কমপ্লিট হয়নি দুর্যোগের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে। কিছুদিন আগে আমরা জানি খুব বৃষ্টি হয়েছিল, তো ঠিক সেই কারণেই থেমে গিয়েছিল কাজ। এখানে ভেতরে চারিদিকে এলইডি স্ক্রিনে আপনারা আলোকসজ্জা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এখন যেখানে বাঁশগুলো বাঁধা রয়েছে আপনারা এলে পরে অবশ্যই দেখতে পাবেন। সন্ধ্যে থেকে লাইটিং শুরু হয়ে যাবে। আর এই যে বাঁশ পড়ার কাজ, বাঁশ বাঁধার কাজ সবই চলছে। আর এই মানুষেরা দীর্ঘদিন ধরে গত 1.5 মাস 2 মাস যাবৎ এখানে কাজ করে যাচ্ছেন, তারও বেশি সময়। লাস ভেগাসের প্যান্ডেলের যে লোকেশন লিঙ্ক, সেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি। সকলে ভিডিওটা শেয়ার করে দিন। অনেকেই আছেন যারা লোকেশন জানে না, বুঝতে পারেন না, ঠিক আছে। আর যারা জানে তাদের ক্ষেত্রে অসুবিধে হবে না। মোট কথা সন্তোষ মিত্র স্কোয়ারের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সেন্ট্রাল, চাঁদনি চক রয়েছে। এছাড়া ওদিকে তো ধর্মতলা এবং শিয়ালদা, সব যে কোনো রুট থেকে আপনারা আসতে পারেন। এছাড়া এখান থেকে বাস রুটেও আপনারা পাবলিক ট্রান্সপোর্টের সাহায্যে আসতে পারেন। ঠিক আছে, কাজ কমপ্লিট হয়নি, ভেতরেও লাইটিংয়ের কাজ চলছে। আর এদিকে দেখুন এখনও কিন্তু মানুষজন কাজ করে যাচ্ছে, কর্মচারীরা। ঠিক আছে, এখান থেকে ক্লাবের সম্মানীয় সদস্যরা ইনস্ট্রাকশনস দিয়ে যাচ্ছেন। আর এখান থেকে কিন্তু লাইট রিফ্লেকশনের কাজগুলো চলবে, নির্দেশনা চলবে। তবে এই বছর যেমন দেখতে পাচ্ছেন কোনো স্টেজ, কোনো উদ্বোধন অনুষ্ঠান কিন্তু হবে না। আমি এসেছি মহালয়ার আগের দিন, আর এই দিন পর্যন্ত কিন্তু ক্লিপিংয়ের কাজগুলো চলছে। এই ক্লিপিংয়ের ওপরেই কিন্তু স্ক্রিন বসানো হবে বা নাও বসানো হতে পারে। এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের সাধারণ সম্পাদক শ্রী সজল ঘোষ মহাশয় কিন্তু বলেই দিয়েছেন যে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজোর উদ্বোধন হবে না। এরপরে কিন্তু ডিসিশন চেঞ্জ হতেও পারে, এই মতামত উনি দিয়েছেন। এর মেন রিজন হচ্ছে আমাদের তিলোত্তমার পক্ষে আমাদের বিচার চাওয়ার প্রতিবাদ। কোনো উদ্বোধন অনুষ্ঠান না হওয়ার খবর রয়েছে, তাহলে প্রশ্ন হচ্ছে কীরকমভাবে, তাহলে মানে কিভাবে দুর্গা মায়ের
পুজো শুরু হবে, বা আসলে ব্যাপারটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে এই বছরের উদ্যোগ হচ্ছে দুর্গা প্রতিমার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে মায়ের পুজো শুরু হবে। এটাই হচ্ছে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের প্রধান মূল মেসেজ। ঠিক আছে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং অবশ্যই বিকেলবেলা সন্ধ্যেবেলা থেকে আসা শুরু করুন, তাহলে লাইটিং শোটা এনজয় করতে পারবেন। যেহেতু বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে, সে কারণে সমস্ত বন্দোবস্ত নিয়েই কিন্তু লাইটিংয়ের বন্দোবস্তগুলো করা হচ্ছে, যাতে আপনাদের লাইটিং শো দেখতে অসুবিধে না হয়। আপনারা একেবারে পুরো লাস ভেগাসের স্পিয়ারে যেরকম লাইটিং শো হয় সেই আনন্দটা এখানে এসে বুঝতে পারবেন। চারিদিকে ব্লগারদের উৎপাতের কারণে বেসিক্যালি সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু বন্ধ করে দিয়েছে এখানে ব্লগারদের ইন্টারভিউ নেওয়া, যে কারণে আমাকে পারমিশন নিয়ে আসতে হয়েছে ফর ইউর কাইন্ড ইনফরমেশন। না তো এই ভিডিওটা দেখে অনেকেই বলতে পারো যে সন্তোষ মিত্র স্কোয়ারে তো ভিডিও করতে দেওয়া অ্যালাউ হচ্ছে না, তাহলে আমি কি করে এখানে এলাম? তো ফ্যাক্ট ইজ পারমিশন নিতে হয়েছে। বাঁশ ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইটগুলো রাখা হয়েছে, আগেই বললাম ইন অ্যান্ড আউটের বন্দোবস্ত, এবং তার সাথে সাথে কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে দর্শকদের আসতে যাতে যাতায়াত করতে যাতে অসুবিধে না হয়, সেই কারণেই এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের এরকম একটি উদ্যোগ। যতজন ভিডিও দেখছেন কমেন্ট করে আপনারা কিন্তু সাজেস্ট করতে পারেন আপনাদের প্রিয় দুর্গাপূজা প্যান্ডেল জানিয়ে দিন, আর এটাও বলে দিন পশ্চিমবঙ্গের সব থেকে সেরা প্যান্ডেল বা দুর্গা প্রতিমা এই বছর কোথায় হতে চলেছে বা কোথায় হচ্ছে। हम लोगों को तो खुशी हो रहा है जो इतना बड़ा पंडाल बन रहा है, इतना सुंदर हो रहा है। लाइट तो 1,20,000 लाइट आएगा। 1,20,000 लाइट आएगा। वाह, এই পুচকেগুলো কিন্তু দারুণ ইনফরমেশন দিচ্ছে। ये मैसेज है जो वो लोग आ सकते हैं, घूम सकते हैं और ये देख सकते हैं यहाँ का दुर्गा पूजा का पंडाल एकदम बड़ा बड़ा होता है, सुंदर भी है। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভিডিওতে কিন্তু লাইটিং শো সম্পর্কে সমস্ত ডিটেলস বলে দিয়েছি, আপনারা কিভাবে কি আসতে পারবেন সমস্ত তথ্য দেওয়া রয়েছে। এবং সন্তোষ মিত্র স্কোয়ারে এই বছর যে দুর্গা পুজোর উদ্বোধন হবে না, কেন হবে না সেই খবরটাও কিন্তু ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনারা সকলে ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দিন এবং ঘুরে যান সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছর লাস ভেগাস অবশ্যই। আর